হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে বোনের আশীর্বাদের দিনটাও চলে এলো। আমরা অনেক সকালেই বাসা থেকে বের হয়েছিলাম আর এখন ওই 9:30টার মতো বাজে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গিয়েছি। এসে দেখি সকালের জলখাবারের জন্য লুচি তরকারি করা হচ্ছে আর অন্যদিকে তো দুপুরের রান্নাটাও শুরু হয়ে গিয়েছে। আর এখন এই যে ব্রাহ্মণ চলে এসেছে ঘট বসানোর জন্য। আমাদের এখানে কিন্তু নিয়ম রয়েছে ব্রাহ্মণ নিজেই ঘট বসিয়ে দেয় আর সেই ঘটের সামনে বসে আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়। আর এখন এই যে বোনকে এনে বসানো হয়েছে আর ওদিকে ছেলের বাড়ির লোকজনও চলে এসেছে। একে একে এখন সবাই আশীর্বাদটা শেষ করে নেবে। আর ওনারা অনেকগুলো তত্ত্ব নিয়ে এসেছিল, সেজন্য আমাদের ভাই বোনদের বসতে একটু অসুবিধাই হয়ে যাচ্ছিল। তবে আজকে না আকাশটা বড্ড বেশি স্বাদ দিয়েছে, কারণ এত বেশি বৃষ্টি হচ্ছে ইদানিং। তবে আজ কিন্তু একদমই বৃষ্টি হয়নি, ওই যে মাঝে মাঝে একটু ঝিরিঝিরি করে পড়ছিল, তবে সেটাতে কোনো অসুবিধাই হয়নি। গ্রাম হোক আর শহর হোক, বৃষ্টি হলে কিন্তু খুব বেশি সমস্যা হয়। তবে বাড়িটা অনেক সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, তারপরও বৃষ্টি হলে তো একটু অসুবিধাই হয়ে যায়। যেহেতু অনেক মানুষেরই আয়োজন, জানি না বিয়ের সময় কি হবে। তবে সবাই এটাই প্রার্থনা করছে বিয়ের সময় যেন আর বৃষ্টি না হয়। আর এটাই হচ্ছে মেয়েদের সবচেয়ে কঠিন মুহূর্ত। দুই ভাই বোন কিন্তু দা কুমড়ো সম্পর্ক। তবে ওর দাদা যখন আশীর্বাদ করতে এসেছে তখন কিন্তু ও কান্না করে দিয়েছে। আর ও যেহেতু ছেলে, ও তো আর জোরে কাঁদতে পারে না, ওর চোখ মুখ কিন্তু ছলছল করছিল। সারাদিন দুই ভাই বোন খুনসুটি মারামারি করতেই থাকে। আর এখন দুজনেই খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছে। আর এই যে আমার মা আশীর্বাদ করছে, মায়ের আশীর্বাদ হয়ে গেলে আশীর্বাদ পর্ব শেষ হয়ে যায়। আমরা এদিকে চলে এসেছি খাওয়ার টেবিলে। এখন খাওয়া দাওয়া শেষ করে নেব, কারণ আবার ফিরে যেতে হবে। আমরা গাড়ি করে এসেছিলাম, তাই খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বেরিয়ে পড়ব। আজকের মেনুতে ছিল মুড়িঘন্ট, ডাল, মাছ আর চিংড়ি মাছ রোস্ট আর খাসির মাংস, সাথে ছিল দই। আমরা সবাই তো এক টেবিলে বসে খুব বেশি মজা করছিলাম, কিন্তু আমার একটা বোনকে খুব বেশি মিস করছিলাম। ওর যেহেতু পরীক্ষা হচ্ছে সেজন্য ও আর আসতে পারেনি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা।